40 জন মুসলমান হয়েছে। কয়জন? এই 40 জনের মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছেন শের খুদা হযরত আলী, আরেকজন হচ্ছে রাসূল পাকের আশিক। সবাই জোরে বলুন হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল। আরো জন কি নাম? হযরত বেলাল। দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, সবাই বলেন দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। ছোট্টবেলা আমি দেখেছি পূর্ব পাকিস্তান, আমার নানা খুব সুন্দর গজল কইতেন। কালা মানুষ ছিল, চেহারা খুব সুন্দর। আমার নানা আমাদেরকে এভাবে বলতো, নাতি আমার সাথে বল, দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। কেন্দো না কেন্দো না বিলাল, কেন্দো না। যুবক ভাইরা জোরে বলো, কেন্দো না কেন্দো না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না। হযরত বেলাল মা খাদিজার সমর একজন আশিক রাসূল, মা খাদিজাতুল কুবরার সমর। তিনি মুসলমান, তিনি চেনেন হাবশি। দেখতে দেখা যায় এই কালো কোটের মতো কালা, খানে কাবার গিলাফের মতো কালো, কোরআনের কালো অক্ষরের মতো কালো। নাম ছিল হযরত বেলাল। উনি ছিল কৃতদাস, উনি ছিল একজনের কৃতদাস। আমার ভাইয়েরা, হযরত বেলাল কাফেরের ঘরে থেকে আল্লাহ মানছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। যার কৃতদাস ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ছিল মক্কার জমির অধিবাসী এবং শ্রেষ্ঠ একজন কাফের। ওই কাফেরের কৃতদাস ছিল হযরত বেলাল। হযরত বেলাল একদিন তিনি ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর নবী তার কাছে। সুবহানাল্লাহ। তিনি ওই ঘরের ভিতরে পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ যেন আমাদের ঈমানটা মজবুত করে দেয়। আমিন। আরো জোরে বলুন না আমিন। মওত পর্যন্ত যেন জবানে কলমা জারি থাকে। আমিন। আল্লাহ। হযরত বেলাল কি আনলেন? ঈমান আনলেন। জোরে বলুন কি আনলেন? কার ঘরে থেকে? কাফেরের নাম কি? উমাইয়া ইবনে খালফ। বড় শয়তান। হযরত বেলাল আহাদ 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 আল্লাহ আল্লাহ বলে তিনি চিৎকার দিচ্ছেন। এই কথাটা উমাইয়া ইবনে খালফের কানে আসলো। উমাইয়া ইবনে খালফের কানে যখন আসলো, তিনি বড় রড গরম করে, লোহা গরম করে বেলালের কাছে গেলেন। ও বেলাল, শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছো, কলমা শরীফ পড়েছো। তুমি কি জানো না মুসলমান হলে তার শাস্তি বড় মারাত্মক? বেলাল জবাব দিচ্ছে, উমাইয়া ইবনে খালফ শোনো, আমি মুসলমান হয়েছি, কলমা আমি পড়েছি, তার বিনিময়ে তুমি আমাকে হয়তো মৃত্যু দেবে। মৃত্যু দিনে দিয়ে দাও, শাস্তি দিনে প্রদান শুরু করো, তবু আমি আমার আল্লাহ নবী ছাড়ব না। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল তুমি বলছো তোমাকে শাস্তি দিতে, তবু কলমা ছাড়বে না। শাস্তি কত বড় কঠিন জানো? জানি। কি? এই বলে হযরত বেলালকে রশি দিয়ে বাঁধা হলো।
প্রত্যেকটি কিরার মধ্যে আগুনের শিক দিয়ে গুতাইতে শুরু করলো, আগুনের শিক ঢুকাইতে লাগলো। প্রত্যেকটি নকির মধ্যে ফেরাকের আগুন দিতে লাগলো। বেলালের গোস্তগুলির মধ্যে, রানের মধ্যে আগুনের শিক দিতে লাগলো। বেলালু মা বাবা কিচ্ছু বলে না, শুধু বলে ইয়া রাসূলুল্লাহ। কি বলে? আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমাদের সামনে আজরাইল আসলো, আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কিনা? হযরত বেলালকে মারতেছেন। কি জিকির কমে গেছে? কলমা ছেড়ে দিছে? না, কলমা আরো বেশি, স্পিড বেশি, আলোচনা বেশি। আবার এত কলমার আওয়াজ। নবীজি গোলাম উমাইয়া ইবনে খালফ 9 ব্যক্তিকে ঠিক করলেন। 9 ব্যক্তিকে ঠিক করে বললেন, তোমরা সকালে তাকে মারবে, তোমরা তাকে দুপুরে মারবে, তোমরা রাত্রে মারবে। তবে কেউ মারবে রড দিয়ে, কেউ মারবে তীর দিয়ে, কেউ মারবে গরম গরম পাথর দিয়ে। এটি টাইমে 3 রকমের শাস্তি। তবু বেলাল যেন কলমা ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মারতে 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 যারা মারছেন তারা হয়রান হয়ে যাচ্ছে, বেলাল কিন্তু একই রকম আছেন। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি প্রথমে আয়াত পড়েছি, আমার প্রিয় নবীকে আল্লাহ হেদায়েতের জন্য দ্বীন ইসলাম সহ তিনি পাঠাইলেন। দ্বীন ইসলাম গ্রহণ করলেন হযরত বেলাল। মারতেছে। উমাইয়া ইবনে খালফ রিপোর্ট নিলেন, কি অবস্থা? তারা রিপোর্ট দিচ্ছে উমাইয়া ইবনে খালফ মিনিটের পরে মিনিট, দিনের পর দিন, রাত্রির পর রাত যত চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হযরত বেলালের ঈমান তত মজবুত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। উমাইয়া ইবনে খালফ এবার একটা আগুনের চাক নিয়ে হযরত বেলালের মুখের সামনে আসলেন। বেলাল শুনে নাও, ও বেলাল শুনে নাও, এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো, এই মুহূর্তে যদি কলমা ত্যাগ না করো, আগুনের চাক তোমার মুখে দেওয়া হবে। উমাইয়া ইবনে খালফ বেলাল উদ্দেশ্য করে বললেন, উমাইয়া ইবনে খালফ দুনিয়াবি আগুন আমাকে ভয় দেখায়ও না, আমি ভয় করি জাহান্নামের আগুনকে। তুমি তো দুনিয়ার আগুন আমাকে ভয় করাচ্ছ। ও উমাইয়া ইবনে খালফ, এক টুকরা নয়, এই মুহূর্তে যদি দুনিয়ার আগুনের টুকরার ভিতরেও যদি আমাকে ঢুকায় দাও, তারপরও আমি বলবো আল্লাহ। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তারপরও জোর করে জিহ্বার মধ্যে লাগাই দিলেন, জিহ্বার ঠোস পড়ে গেল। এই ঠোসের ভিতরে বলেন আল্লাহ এক। আল্লাহ এক বলেন, আল্লাহ এক। আমরা ছোটবেলায় কিতাবে পড়েছিলাম আল্লাহ এক है और गाड़ियों में उस जैसा और कोई ये नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर। যিনি সর্বশক্তিমান তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমাদের কুফালের মালিক কে? আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। জিকির করব কার? আল্লাহ। নবী মানবো কি মানবো না? মানবো। মিলাদুন নবী চাই কি চাই না? মাজার কবর জিয়ারত চাই কি না? উরুস মাহফিল চাই কি না? মাজার জিয়ারতের জন্য যাওয়া যাবে কি না? যাবে। আমার ভাই উমাইয়া ইবনে খালফ এবার কি করলেন? বুদ্ধি দিলেন, বেলালকে আরো প্রচন্ড শাস্তি দিতে হবে, তারপরে বেলাল আল্লাহ ভুলে যাবে। একটা পাগলা ঘোড়া আনা হলো। পাগলা ঘোড়া কি ঘোড়া?
পাগলা ঘোড়ার পেছন পায়ের সাথে রশি বেঁধে বেলালের গলায় একখানা রশি বাঁধা হলো। বেলালকে বাবুল কাটা দিয়ে মারা শুরু করলো। ঘোড়া দৌড়তে বেলালকে মাটির মধ্যে টানতে টানতে কিতাবে আসে বেলালের সান্নাগুলা দেখা যায়, চামড়াগুলা গোস্তগুলা লাল লাল গোস্তগুলা জোড়ে জোড়ে সান্নার উপর থেকে পড়ে যাচ্ছে। কাফেরি খ্রিস্টান ইহুদিরা মারির পর মারি দিচ্ছে, বেলাল কলমা শরীফ পড়তেছে, তারপরও কলমা ছাড়ে না। কাফেররা হয়রান হয়ে গেল, গোড়া হয়রান হয়ে গেল। হযরতে বেলাল তারপরও বলে আল্লাহ। এবার উমাইয়া ইবনে খালদ বলল, এ আমার সঙ্গীরা শোনো, বেলালের চাইতে 10 গুণ বেশি বড় একটা পাথর তার বুকের মধ্যে দেওয়া হোক। উত্তপ্ত গরম মাটির মধ্যে বালুর মধ্যে বেলালের বুকে পাথর তুলে দেওয়া হলো। বেলাল ডাইনে একবার বলে আল্লাহ, বামে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কঠিন মুসিবতের সময় ওই রাস্তা দিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বেলালের এই অবস্থা দেখে তিনি সেখানে গেলেন। তিনি নিজেই বেলালকে জড়িয়ে ধরলেন। বেলাল রে, এত শাস্তি, এত তোমাকে অত্যাচার করা হচ্ছে এতদিন ধরে, তারপরও তুমি আল্লাহ নবী বলো না। বেলালকে দেখে বলে আবু বকর, আমি বোধহয় মরে যাব, আমার মধুর সালাম নবীর কদমে পৌঁছাই দিও। হযরত আবু বকর বলে বেলাল, তোমাকে আমি মুক্তি দিব না, যত টাকা লাগে তোমাকে আমি খরিদ করব। উমাইয়া ইবনে খালদ খবর দিলেন, ও উমাইয়া ইবনে খালদ, বেলালকে এত শাস্তি দিচ্ছে কেন? আমার কৃতদাস, আমি তাকে কিনতে চাই। তুমি কিনতে পারবে না, 100 মার কিনবো। অনেক দাম চাইলেন, এত টাকা দিয়ে বেলালকে তিনি খরিদ করে নাজাত করলেন। এবার হযরত বেলালকে সাইয়েদনা আবু বকর কাঁধে করে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে বেলাল চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই, আপনি একটু থুতু মোবারক আমার গায়ে ছিটকে দেন, আমি এক্ষুনি সম্পূর্ণ ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বেলালকে সুস্থ করলেন আর বেলালকে বললেন, বেলাল রে, এত শাস্তির পরও, কঠিন আযাবের পর, অত্যাচারের পর তুমি ঈমান বিক্রি করোনি। আমি রাসূল তোমার একটা পজিশন দিলাম, আমি যেই মসজিদের ইমাম হলাম ওই মসজিদের মুয়াজ্জিন আমি তোমাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিন বেলাল আযান দিচ্ছেন না, নবীজি মানা করছে, কারণ ওই দিন উমাইয়া ইবনে খালদ বেলালের জিহ্বায় কি লাগাই দিয়েছিল? আগুনে কয়লা। জিহ্বার বাম পাশে কি একটু কম ঠোস পড়ছে। শিন শিন সিন আছে না? আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা, তারপরে সিন শিন। তো তিনি সিন বলতে পারতো, শিন বলতে পারতো না, কারণ ওই জিহ্বা। তো তিনি আশহাদু আন্না আযান দিতে পারতেন না, বলে আশহাদু আন্না। তো সমালোচনা হচ্ছে বেলাল আযান বলতে। আল্লাহর নবী ডাক দিলে, বেলাল আজকে আযান দিও না, ফজর আযান থাক, অন্য জনে দিবে। বেলাল ঘরের ভিতরে কাঁদতেছে, আমি না জানি কি অপরাধ করছি, আযান দিতে না পারলো তো আমার আর বেঁচে থাকি লাভ কি? আযান দিলেন অন্য একজন সাহাবী, খুব সুন্দর কণ্ঠে, রাত যায় না, দিন আসে না। বলেন, রাত যায় না, দিন আসে না, চন্দ্র যায় না, সূর্য উঠে না, উঠে না, এইভাবে আসে। জাগা জাগা জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববীতে আযান কেন হচ্ছে না? আমার নবী বলে, আযান তো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আযান যদি হয়ে যায়, দিন কেন হয় না, রাত কেন যায় না? কথা তো তাই। হুজুর, নিশ্চয়ই বেলাল আযান দেয় নাই। বেলাল যদি আযান দিত, সেদিন
সিদরাতুল মুনতাহার মধ্যে একটা রাত আছে, ফেরেশতাদের মতো রাতা, সুবহুন কুদ্দুসুন বলে। আপনি দেখবেন বড় যখন হয়ে যায় রাতাগুলা তখন বাগ দেয়, ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? কেমনে বাগ দেয়? আমরা দেখ কুকুরুত কুক, আসলে কুকুরুত কুক কয় না, সুবহুন বলেন, সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুর বেলালকে আযান দিতে বলেন, বেলাল যদি আযান না দেয় রাত যাবে না, দিন আসবে না, চন্দ্র যাবে না, সূর্য আসবে না। সবাই আল্লাহর কাছে দাবি জানিয়েছে, বেলালের আযান যতক্ষণ হবে না রাত থেকে যাবে, দিন আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালকে বলেন সুন্দর করে একটু আযান দিতে। সুবহানাল্লাহ। ও বেলাল, তোমার জন্য দিন পাগল, তোমার জন্য রাত পাগল, সকাল পাগল, চন্দ্র সূর্য পাগল। বেলালের কারণ কি? আমি নিজেই চিনাম মদিনার নবীর পাগল। আমিন বলেন, আমিন আমিন। হযরত বিলালের নেতৃত্ব আমার নবীর আশিক হওয়ার কারণে, মিলাদুন নবীর পাগল হওয়ার কারণে বেলালের এত মর্যাদা হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল তুমি একটু আযান দাও। জোরে বলুন, কি দাও? আযান দাও। আরো জোরে বলুন, আমাদের দেশে আযান আছে কিনা? আছে। শুধু আযান আছে না, আযান আগে দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফ আছে। জোরে বলুন, দুরূদ শরীফ আছে। আছে, দুরূদ শরীফ পড়বেন। আমার বেয়াই বাকি দিয়েছেন, তারা যদি না পড়ে কিছু আসে যায় না। নবী আমাদের পড়বো আমরা, আর এরা নবীর শত্রু, এদের দুরূদ শরীফ পড়ার কোনো ক্ষমতা নাই। এই যে না বোঝাও ব্যক্তি আছে, এগুলা নিয়ে আর বস মুনাজারার প্রয়োজন নেই, বেহুদা। এগুলো নসিব কি খারাপ, মন্দ। আমার নয় বলে, বেলাল আযান দাও রে, বেলাল আযান দাও। আমার মায়ের দেশ মক্কা আসলাম, আমার বাবার দেশ মক্কা আসলাম, আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবের দেশে মক্কা আসলাম বহুদিন পরে। মক্কা বিজয় হলো, বেলাল তুমি একটু তোমার কণ্ঠে আযান দাও, আমি রাসূল একটু তোমার মুখে আল্লাহর নাম শুনতে চাই। তবে বেলাল আযানটা হতে হবে একটু উঁচা জায়গায়, মিনারা। হযরত বেলাল সাফা মারওয়া পার গেলেন, আল্লাহু আকবার। নবী বলেন না, মারওয়া গেলেন, নবী বলেন না। জবল আবু কুবাইসে গেলেন, নবী বলে না। ও বেলাল আর একটু উঁচু জায়গা হতে হবে। হযরত বেলাল বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, বুঝি উঁচু জায়গায় আযান দিতে হয়, কাবার ছাদে আমাকে উঠতে হবে, খানে কাবার ছাদে উঠে আমাকে আযান দিতে হবে। কিন্তু কাবা তো এমন একটা কাবা, মক্কায় থেকে আযান দিলে কাবা সামনে থাকে, মদিনা থেকে আযান দিলে কাবা শরীফ সামনে থাকে। হুজুর এখন যদি কাবাকে যদি পায়ের নিচে দিই, কাবা যদি আযান দিতে গিয়ে আমার পায়ের নিচে পড়ে যায়, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী বলে, বেলাল বেলাল, মানুষের কাবা খানে কাবা, হাজিদের কাবা খানে কাবাকে তোমার দুই পায়ের নিচে রাখো, আমি নবীকে কাবা বানাইয়া তুমি আযান দাও। জোরে বলো আল্লাহু আকবার। আমার নবী হচ্ছে কাবার কাবা। তোরে বোঝা গেল, এমন নবীর মিলাদুন নবীতে হাটপুকুরিয়া জামে মসজিদ মাঠে, আমরা জামে মসজিদ সংলগ্ন মাঠে আমরা এখানে আসলাম মিলাদুন নবীর মাহফিলে। তোরে বোঝা গেল, আমরা যারা নবীর পাগল হয়ে যাব, আমার নবীও কোনোদিন আমাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে, প্রত্যেককে জান দিয়ে, মাল দিয়ে সব সময় নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। হাবিবাল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী জোরে সালাম
এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর প্রথম আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইলাম তখন মাত্র 40 জন মুসলমান হয়েছে। কয়জন? এই 40 জনের মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছেন শেরে খুদা হযরত আলী, আরেকজন হচ্ছে রাসূল পাকের আশিক, সবাই জুড়ে বলেন হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল। আরেকজন কি নাম? হযরত বেলাল। দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, সবাই বলেন দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। ছোট্টবেলা আমি দেখেছি পূর্ব পাকিস্তান, আমার নানা খুব সুন্দর গজল কইতেন, কালা মানুষ ছিল, চেহারা খুব সুন্দর। আমার নানা আমাদেরকে এইভাবে বলতো, নাতি আমার সাথে বল, দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। কেন্দো না কেন্দো না বিল্লাল, কেন্দো না, যুবক ভাইরা জোরে বলো, কেন্দো না কেন্দো না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা। হযরত বেলাল মা খাদিজার সময় একজন আশিক রাসূল, মা খাদিজাতুল কুবরার সময় তিনি মুসলমান, তিনি ছিলেন হাবশী। দেখতে দেখা যায় এই কালো কোটের মতো কালা, খানে কাবার গিলাফের মতো কালো, কোরআনের কালো অক্ষরের মতো কালো। নাম ছিল হযরত বেলাল। উনি ছিল কৃতদাস, উনি ছিল একজনের কৃতদাস। আমার ভাইরা, হযরত বেলাল কাফেরের ঘরে থেকে আল্লাহ মানছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। যার কৃতদাস ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ছিল মক্কার জমির অধিবাসী এবং শ্রেষ্ঠ একজন কাফের। ওই কাফেরের কৃতদাস ছিল হযরত বেলাল। হযরত বেলাল একদিন তিনি ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর নবী তার কাছে। সুবহানাল্লাহ। তিনি ওই ঘরের ভিতরে পড়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ যেন আমাদের ঈমানটা মজবুত করে দেয়। আমিন। আরো জোরে বলুন আমিন। মওত পর্যন্ত যেন জবানে কলমা জারি থাকে। আমিন আল্লাহ। হযরত বেলাল কি আনলেন? ঈমান আনলেন। জোরে বলুন কি আনলেন? কার ঘরে থেকে? কাফেরের নাম কি? উমাইয়া ইবনে খালফ। বড় শয়তান। হযরত বেলাল আহাদ 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 আল্লাহ আল্লাহ বলে তিনি চিৎকার দিচ্ছেন। এই কথাটা উমাইয়া ইবনে খালফের কানে আসলো। উমাইয়া ইবনে খালফের কানে যখন আসলো, তিনি বড় রড গরম করে, লোহা গরম করে বেলালের কাছে গেলেন। ও বেলাল, শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছো, কলমা শরীফ পড়েছো। তুমি কি জানো না মুসলমান হলে তার শাস্তি বড় মারাত্মক? বেলাল জবাব দিচ্ছে, উমাইয়া ইবনে খালফ শোনো, আমি মুসলমান হয়েছি, কলমা আমি পড়েছি, তার বিনিময়ে তুমি আমাকে হয়তো মৃত্যু দেবে। মৃত্যু দিনে দিয়ে দাও, শাস্তি দিনও প্রদান শুরু করো, তবু আমি আমার আল্লাহ নবী ছাড়ব না। নারে তাকবীর। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল তুমি বলছো তোমাকে শাস্তি দিতে, তবু কলমা ছাড়বে না। শাস্তি কত বড় কঠিন জানো?
জানি। কি এই বলে হযরত বেলালকে রশি দিয়ে বাঁধা হলো। প্রত্যেকটি কিরার মধ্যে আগুনের শিক দিয়ে গুতাইতে শুরু করলো, আগুনের শিক ঢুকাইতে লাগলো। প্রত্যেকটি নকির মধ্যে ফেরাকের আগুন দিতে লাগলো। বেলালের গোস্তগুলির মধ্যে, রানের মধ্যে আগুনের শিক দিতে লাগলো। বেলালু মা বাবা কিচ্ছু বলে না, শুধু বলে ইয়া রাসূলুল্লাহ। কি বলে? আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমাদের সামনে আজরাইল আসলো, আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কিনা? হযরত বেলালকে মারতেছেন। কি জিকির কমে গেছে? কলমা ছেড়ে দিছে? না, কলমা আরো বেশি, স্পিড বেশি, আলোচনা বেশি। আমার এত কলমার আওয়াজ। নবীজি গোলাম উমাইয়া ইবনে খালফ 9 ব্যক্তিকে ঠিক করলেন। 9 ব্যক্তিকে ঠিক করে বললেন, তোমরা সকালে তাকে মারবে, তোমরা তাকে দুপুরে মারবে, তোমরা রাত্রে মারবে। তবে কেউ মারবে রড দিয়ে, কেউ মারবে তীর দিয়ে, কেউ মারবে গরম গরম পাথর দিয়ে। এটি টাইমে 3 রকমের শাস্তি। তবু বেলাল যেন কলমা ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মারতে 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 যারা মারছেন তারা হয়রান হয়ে যাচ্ছে। বেলাল কিন্তু একই রকম আছেন। সুবহানাল্লাহ। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি প্রথমে আয়াত পড়েছি, আমার প্রিয় নবীকে আল্লাহ হেদায়েতের জন্য দ্বীন ইসলাম সহ তিনি পাঠাইলেন। দ্বীন ইসলাম গ্রহণ করলেন হযরত বেলাল। মারতেছে। উমাইয়া ইবনে খালফ রিপোর্ট নিলেন, কি অবস্থা? তারা রিপোর্ট দিচ্ছে উমাইয়া ইবনে খালফ মিনিটের পরে মিনিট, দিনের পর দিন, রাত্রির পর রাত যত চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হযরত বেলালের ঈমান তত মজবুত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। উমাইয়া ইবনে খালফ এবার একটা আগুনের চাক নিয়ে হযরত বেলালের মুখের সামনে আসলেন। বেলাল শুনে নাও, ও বেলাল শুনে নাও, এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো, এই মুহূর্তে যদি কলমা ত্যাগ না করো, আগুনের চাক তোমার মুখে দেওয়া হবে। উমাইয়া ইবনে খালফ বেলাল উদ্দেশ্য করে বললেন, উমাইয়া ইবনে খালফ, দুনিয়াবি আগুন আমাকে ভয় দেখায়ও না, আমি ভয় করি জাহান্নামের আগুনকে। তুমি তো দুনিয়ার আগুন আমাকে ভয় করাচ্ছ। ও উমাইয়া ইবনে খালফ, এক টুকরা নয়, এই মুহূর্তে যদি দুনিয়ার আগুনের টুকরার ভিতরেও যদি আমাকে ঢুকায় দাও, তারপরও আমি বলবো আল্লাহ। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তারপরও জোর করে জিহ্বার মধ্যে লাগাই দিলেন। জিহ্বার ঠোস পড়ে গেল। এই ঠোসের ভিতরে বলেন আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহ এক বলেন, আল্লাহ এক। আমরা ছোটবেলায় কিতাবে পড়েছিলাম আল্লাহ এক হ্যাঁ, বাপ और बैरियों में उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर। যিনি সর্বশক্তিমান তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমাদের কফালের মালিক কে? আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। জিকির করব কার? আল্লাহ। নবী মানবো কি মানবো না? মানবো। মিলাদুন নবী চাই কি চাই না? চাই। মাজার কবর জিয়ারত চাই কি না? চাই। উরুস মাহফিল চাই কি না? চাই। মাজার জিয়ারতের জন্য যাওয়া যাবে কি না? যাবে। আমার ভাই, উমাইয়া ইবনে খালফ এবার কি করলেন? বুদ্ধি দিলেন।
বেলালকে আর প্রচন্ড শাস্তি দিতে হবে, তারপরে বেলাল আল্লাহ ভুলে যাবে। একটা পাগলা ঘোড়া আনা হলো। পাগলা ঘোড়া কি ঘোড়া? পাগলা ঘোড়ার পেছন পায়ের সাথে রশি বেঁধে বেলালের গলায় একখানা রশি বাঁধা হলো। বেলালকে বাবুল কাটা দিয়ে মারা শুরু করলো। ঘোড়া ধরতে বেলালকে মাটির মধ্যে টানতে টানতে কিতাবে আসে বেলালের সান্না গুলা দেখা যায়, চামড়া গুলা, গোস্ত গুলা, লাল লাল গোস্ত গুলা জোড়ে জোড়ে সান্নার উপর থেকে পড়ে যাচ্ছে। কাফেরি খ্রিস্টান ইহুদিরা মারির পর মারি দিচ্ছে। বেলাল কলমা শরীফ পড়তেছে, তারপরও কলমা ছাড়ে না। কাফেররা হয়রান হয়ে গেল, গোড়া হয়রান হয়ে গেল। হযরতে বেলাল তারপরও বলে আল্লাহ। এবার উমাইয়া ইবনে খালদ বলল, এ আমার সঙ্গীরা শোনো, বেলালের চাইতে 10 গুণ বেশি বড় একটা পাথর তার বুকের মধ্যে দেওয়া হোক। উত্তপ্ত গরম মাটির মধ্যে, বালুর মধ্যে বেলালের বুকে পাথর তুলে দেওয়া হলো। বেলাল ডাইনে একবার বলে আল্লাহ, বামে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কঠিন মুসিবতের সময় ওই রাস্তা দিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বেলালের এই অবস্থা দেখে তিনি সেখানে গেলেন। তিনি নিজেই বেলালকে জড়িয়ে ধরলেন। বেলাল রে, এত শাস্তি, এত তোমাকে অত্যাচার করা হচ্ছে এতদিন ধরে, তারপরও তুমি আল্লাহ নবী বলো না। বেলালকে দেখে দে বলে, আবু বকর আমি বোধহয় মরে যাব, আমার মধুর সালাম নবীর কদমে পৌঁছাই দিও। হযরত আবু বকর বলে, বেলাল তোমাকে আমি মুক্তি দিব না, যত টাকা লাগে তোমাকে আমি খরিদ করব। উমাইয়া ইবনে খালদ খবর দিলেন, ও উমাইয়া ইবনে খালদ, বেলালকে এত শাস্তি দিচ্ছে কেন? আমার কৃতদাস, আমি তাকে কিনতে চাই। কই তুমি কিনতে পারবে না, কয়েকশো মার কিনবো। অনেক দাম চাইলেন, এত টাকা দিয়ে বেলালকে তিনি খরিদ করে নাজাত করলেন। এবার হযরত বেলালকে সাইয়েদনা আবু বকর কাঁধে করে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে বেলাল চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই, আপনি একটু থুতু মোবারক আমার গায়ে ছিটকে দেন, আমি এক্ষুনি সম্পূর্ণ ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বেলালকে সুস্থ করলেন, আর বেলালকে বললেন, বেলাল রে, এত শাস্তির পরও, কঠিন আযাবের পরও, অত্যাচারের পরও তুমি ঈমান বিক্রি করোনি। আমি রাসূল তোমার একটা পজিশন দিলাম, আমি যেই মসজিদের ইমাম হলাম ওই মসজিদের মুয়াজ্জিন আমি তোমাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিন বেলাল আযান দিচ্ছেন না, নবীজি মানা করছে, কারণ ওই দিন উমাইয়া ইবনে খালদ বেলালের জিহ্বায় কি লাগাই দিয়েছেন? আগুনে কয়লা। জিহ্বার বাম পাশে কি একটু কম ঠোস পড়ছে। শিন 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 সিন আছে না? আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা, তারপরে সিন শিন। তো তিনি সিন বলতে পারত, শিন বলতে কারণ ওই জিহ্বা। তো তিনি আশহাদু আন্না আযান দিতে পারতেন না, বলে আশহাদু আন্না। তো সমালোচনা হচ্ছে বেলাল আযান বলতে। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল আজকে আযান দিও না, ফজর আযান থাক, অন্য জনে দিবে। বেলাল ঘরের ভিতরে কাঁদতেছে, আমি না জানি কি অপরাধ করছি, আযান দিতে না পারলো তো আমার আর বেঁচে থাকি লাভ কি? আযান দিলেন অন্য একজন সাহাবী, খুব সুন্দর কণ্ঠে। রাত যায় না, দিন আসে না। বলেন, রাত যায় না, দিন আসে না, চন্দ্র যায় না, সূর্য উঠে না, উঠে না, এইভাবে আসে। জাগা জাগা জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান কেন হচ্ছে না? আমার নবী বলে, আযান তো হয়েছে। কই ইয়া রাসূলুল্লাহ, আযান যদি হয়ে যায় দিন কেন হয় না?
রাত কেন যায় না? কথা তো তাই। হুজুর নিশ্চয়ই বেলাল আজান দেয় নাই। বেলাল যদি আজান দিত, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা রাতা আছে, ফেরেশতাদের মতো রাতা, সুবহুন কুদ্দুসুন বলে। আপনি দেখবেন বড় যখন হয়ে যায় রাতাগুলা তখন বাগ দেয়, ঠিক কিনা? আরো জনগণ ঠিক কিনা? কেমনে বাগ দেয়? আমরা দেখ কুকুরুত কুক, আসলে কুকুরুত কুক কয় না, সুবহুন বলেন, সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুর বেলালকে আজান দিতে বলেন। বেলাল যদি আজান না দেয়, রাত যাবে না, দিন আসবে না, চন্দ্র যাবে না, সূর্য আসবে না। সবাই আল্লাহর কাছে দাবি জানিয়েছে, বেলালের আজান যতক্ষণ হবে না, রাত থেকে যাবে, দিন আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালকে বলেন সুন্দর করে একটু আজান দিতে। ও বেলাল, তোমার জন্য দিন পাগল, তোমার জন্য রাত পাগল, সকাল পাগল, চন্দ্র সূর্য পাগল। বেলালের কারণ কি? আমি নিজেই ছিলাম মদিনার নবীর পাগল। আমিন বলো না আমিন। আমিন। হযরত বিলালের উত্তম আমার নবীর আশিক হওয়ার কারণে, মিলাদুন নবীর পাগল হওয়ার কারণে বেলালের এত মর্যাদা হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল তুমি একটু আজান দাও। জোরে বলুন, কি দাও? আজান দাও। আরো জোরে বলুন, আমাদের দেশে আজান আছে কিনা? শুধু আজান আছে না, আজান আগে দুরূদ শরীফ আছে। জোরে বলুন, দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফ পড়বেন। আমার বেয়াই ভাঙি দিয়েছেন, এতরা যদি না পড়ে কিছু আসে যায় না। নবী আমাদের পড়বো আমরা, আর এরা নবী শত্রু, এদের দুরূদ শরীফ পড়ার কোনো ক্ষমতা নাই। এই যে না বোঝা এগুলা নিয়ে আর বস মুনাজারার প্রয়োজন নেই, বেহুদা। এগুলো নসিব কি খারাপ, মন্দ। আমার নয় বলে বেলাল আজান দাও রে, বেলাল আজান দাও। আমার মায়ের দেশ মক্কা আসলাম, আমার বাবার দেশ মক্কা আসলাম, আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবের দেশে মক্কা আসলাম বহুদিন পরে। মক্কা বিজয় হলো, বেলাল তুমি একটু তোমার কণ্ঠে আজান দাও, আমি রাসূল একটু তোমার মুখে আল্লাহর নাম শুনতে চাই। তবে বেলাল আজানটা হতে হবে একটু উঁচা জায়গায়, মিনারা। হযরত বেলাল সাফা মারওয়া পারে গেলেন, আল্লাহু আকবার। নবী বলেন না, মারওয়া গেলেন, নবী বলেন না। জবল আবু কুবাইসে গেলেন, নবী বলে না। ও বেলাল আর একটু উঁচু জায়গা হতে হবে। হযরত বেলাল বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, বুঝি উঁচু জায়গায় আজান দিতে হয়, কাবার সাথে আমাকে উঠতে হবে, খানে কাবার সাথে উঠে আমাকে আজান দিতে হবে। কিন্তু কাবা তো এমন একটা কাবা, মক্কায় থেকে আজান দিলে কাবা সামনে থাকে, মদিনায় থেকে আজান দিলে কাবা শরীফ সামনে থাকে। হুজুর এখন যদি কাবাকে যদি পায়ের নিচে দিই, কাবা যদি আজান দিতে গিয়ে আমার পায়ের নিচে পড়ে যায়, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলে, বেলাল বেলাল, মানুষের কাবা খানে কাবা, হাজিদের কাবা খানে কাবাকে তোমার দুই পায়ের নিচে রাখো, আমি নবীকে কাবা বানাইয়া তুমি আজান দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী হচ্ছে কাবার কাবা। তোরে বোঝা গেল এমন নবীর মিলাদুন নবীতে হাটপুকুরিয়া জামে মসজিদ মাঠে, আমরা জামে মসজিদ সংলগ্ন মাঠে আমরা এখানে আসলাম মিলাদুন নবীর মাহফিলে। তোরে বোঝা গেল আমরা যারা নবীর পাগল হয়ে যাব, আমার নবীও কোনোদিন আমাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেককে জান দিয়ে মাল দিয়ে সব সময় নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির দুধ মা হালিমা।
মদিনা নবীজি রওজা মদিনা ইয়া নবী জোরে সালাম আলাইকা। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর প্রথম আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইলাম তখন মাত্র 40 জন মুসলমান হয়েছে। কয়জন? এই 40 জনের মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছেন শের খোদা হযরত আলী, আরেকজন হচ্ছে রাসূল পাকের আশিক। সবাই জোরে বলেন হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল। আরো জন কি নাম? হযরত বেলাল। দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, সবাই বলেন দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। ছোট্টবেলা আমি দেখেছি পূর্ব পাকিস্তান, আমার নানা খুব সুন্দর গজল কইতেন। কালা মানুষ ছিল, চেহারা খুব সুন্দর। আমার নানা আমাদেরকে এভাবে বলতো, নাতি আমার সাথে বল, দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। কেন্দ্র না কেন্দ্র না বিলাল, কেন্দ্র না। যুবক ভাইরা জোরে বলো, কেন্দ্র না কেন্দ্র না। এই দুনিয়ায় আমার দেখা পাইবা না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না। হযরত বেলাল মা খাদিজার সময় একজন আশিক রাসূল, মা খাদিজাতুল কুবরার সময় তিনি মুসলমান, তিনি ছিলেন হাবশী। দেখতে দেখা যায় এই কালো কোটের মতো কালা, খানে কাবার গিলাফের মতো কালো, কোরআনের কালো অক্ষরের মতো কালো। নাম ছিল হযরত বেলাল। উনি ছিল কৃতদাস, উনি ছিল একজনের কৃতদাস। আমার ভাইরা, হযরত বেলাল কাফেরের করে থাকে আল্লাহ মানছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। যার কৃতদাস ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ছিল মক্কার জমির অধিবাসী এবং শ্রেষ্ঠ একজন কাফের। ওই কাফেরের কৃতদাস ছিল হযরত বেলাল। হযরত বেলাল একদিন তিনি ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর নবী তার কাছে। সুবহানাল্লাহ। তিনি ওই ঘরের ভিতরে পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ যেন আমাদের ঈমানটা মজবুত করে দেয়। আমিন। আরো জোরে বলুন আমিন। মওত পর্যন্ত যেন জবানে কলমা জারি থাকে। আমিন। আল্লাহ। হযরত বেলাল কি আনলেন? ঈমান আনলেন। জোরে বলুন কি আনলেন? কার ঘরে থেকে? কাফেরের নাম কি? উমাইয়া ইবনে খালফ। বড় শয়তান। হযরত বেলাল আহাদ 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 আল্লাহ আল্লাহ বলে তিনি চিৎকার দিচ্ছেন। এই কথাটা উমাইয়া ইবনে খালফের কানে আসলো। উমাইয়া ইবনে খালফের কানে যখন আসলো, তিনি বড় রড গরম করে, লোহা গরম করে বেলালের কাছে গেলেন। ও বেলাল, শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছ, কলমা শরীফ পড়েছ। তুমি কি জানো না মুসলমান হলে তার শাস্তি বড় মারাত্মক? বেলাল জবাব দিচ্ছে, উমাইয়া ইবনে খালফ শোনো, আমি মুসলমান হয়েছি, কলমা আমি পড়েছি,
তার বিনিময়ে তুমি আমাকে হয়তো মৃত্যু দিবে, মৃত্যু দিনে দিয়ে দাও, শাস্তি দিনও প্রদান শুরু করো, তবু আমি আমার আল্লাহ নবী ছাড়ব না। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল তুমি বলছো তোমাকে শাস্তি দিতে, তবু কলমা ছাড়বে না, শাস্তি কত বড় কঠিন জানো? জানি। কি? এই বলে হযরত বেলালকে রশি দিয়ে বাঁধা হলো, প্রত্যেকটি কিরার মধ্যে আগুনের শিক দিয়ে গুতাইতে শুরু করলো, আগুনের শিক ঢুকাইতে লাগলো, প্রত্যেকটি নকির মধ্যে ফেরাকের আগুন দিতে লাগলো, বেলালের গোস্তগুলির মধ্যে রানের মধ্যে আগুনের শিক দিতে লাগলো। বেলালু মা বাবা কিচ্ছু বলে না, শুধু বলে ইয়া রাসূলুল্লাহ। কি বলে? আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমাদের সামনে আজরাইল আসলো, আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কিনা? হযরত বেলালকে মারতেছেন। কি জিকির কমে গেছে? কলমা ছেড়ে দিছে না, কলমা আরো বেশি, স্পিড বেশি, আলোচনা বেশি। আবার এত কলমার আওয়াজ, নবীজি গোলাম উমাইয়া ইবনে খালফ 9 ব্যক্তিকে ঠিক করলেন, 9 ব্যক্তিকে ঠিক করে বললেন তোমরা সকালে তাকে মারবে, তোমরা তাকে দুপুরে মারবে, তোমরা রাত্রে মারবে, তবে কেউ মারবে রড দিয়ে, কেউ মারবে তীর দিয়ে, কেউ মারবে গরম গরম পাথর দিয়ে। এট এ টাইমে 3 রকমের শাস্তি। তবু বেলাল যেন কলমা ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। মারতে 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 যারা মারছেন তারা হয়রান হয়ে যাচ্ছে, বেলাল কিন্তু একই রকম আছেন। সুবহানাল্লাহ। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি প্রথম আয়াত পড়েছি, আমার প্রিয় নবীকে আল্লাহ হেদায়েতের জন্য দ্বীন ইসলাম সহ তিনি পাঠাইলেন। দ্বীন ইসলাম গ্রহণ করলেন হযরত বেলাল। মারতেছে। উমাইয়া ইবনে খালফ রিপোর্ট নিলেন কি অবস্থা। তারা রিপোর্ট দিচ্ছে উমাইয়া ইবনে খালফ মিনিটের পরে মিনিট, দিনের পর দিন, রাত্রির পর রাত যত চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হযরত বেলালের ঈমান তত মজবুত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। উমাইয়া ইবনে খালফ এবার একটা আগুনের চাক নিয়ে হযরত বেলালের মুখের সামনে আসলেন। বেলাল শুনে নাও, ও বেলাল শুনে নাও, এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো, এই মুহূর্তে যদি কলমা ত্যাগ না করো, আগুনের চাক তোমার মুখে দেওয়া হবে। উমাইয়া ইবনে খালফ বেলাল উদ্দেশ্য করে বললেন, উমাইয়া ইবনে খালফ দুনিয়াবি আগুন আমাকে ভয় দেখায়ও না, আমি ভয় করি জাহান্নামের আগুনকে, তুমি তো দুনিয়ার আগুন আমাকে ভয় করাচ্ছ। ও উমাইয়া ইবনে খালফ, এক টুকরা নয়, এই মুহূর্তে যদি দুনিয়ার আগুনের টুকরার ভিতরে যদি আমাকে ঢুকায় দাও, তারপর আমি বলবো আল্লাহ। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তারপরে জোর করে জিহ্বার মধ্যে লাগাই দিলেন, জিহ্বার ঠোস পড়ে গেল। এই ঠোসের ভিতরে বলেন আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহ এক বলেন, আল্লাহ এক। আমরা ছোটবেলায় কিতাবে পড়েছিলাম আল্লাহ এক হ্যাঁ, বাপ और ब्यायों में उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर, যিনি সর্বশক্তিমান
তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমাদের কফালের মালিক কে? আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। জিকির করব কার? আল্লাহ। নবী মানবো কি মানবো না? মানবো। মিলাদুন নবী চাই কি চাই না? চাই। মাজার কবর জিয়ারত চাই কি না? চাই। উরুস মাহফিল চাই কি না? চাই। মাজার জিয়ারতের জন্য যাওয়া যাবে কি না? যাবে। আমার ভাই উমাইয়া ইবনে খালফ এবার কি করলেন? বুদ্ধি দিলেন বেলালকে আর প্রচন্ড শাস্তি দিতে হবে, তারপরে বেলাল আল্লাহ ভুলে যাবে। একটা পাগলা ঘোড়া আনা হলো। পাগলা ঘোড়া কি ঘোড়া? পাগলা ঘোড়ার পেটের পায়ের সাথে রশি বেঁধে বেলালের গলায় একখানা রশি বাঁধা হলো। বেলালকে বাবুল কাটা দিয়ে মারা শুরু করলো। ঘোড়া ধরতে বেলালকে মাটির মধ্যে টানতে টানতে কিতাবে আসে বেলালের সান্না গুলা দেখা যায়, চামড়া গুলা, গোস্ত গুলা, লাল লাল গোস্ত গুলা জোরে জোরে সান্নার উপর থেকে পড়ে যাচ্ছে। কাফেরি খ্রিস্টান ইহুদিরা মারির পর মারি দিচ্ছে। বেলাল কলমা শরীফ পড়তেছে, তারপর কলমা ছাড়ে না। কাফেররা হয়রান হয়ে গেল, গোড়া হয়রান হয়ে গেল। হযরতে বেলাল তারপরও বলে আল্লাহ। এবার উমাইয়া ইবনে খালফ বলল, এ আমার সঙ্গীরা শোনো, বেলালের চাইতে 10 গুণ বেশি বড় একটা পাথর তার বুকের মধ্যে দেওয়া হোক। উত্তপ্ত গরম মাটির মধ্যে, বালুর মধ্যে বেলালের বুকে পাথর তুলে দেওয়া হলো। বেলাল ডাইনে একবার বলে আল্লাহ, বামে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কঠিন মুসিবতের সময় ওই রাস্তা দিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বেলালের অবস্থা দেখে তিনি সেখানে গেলেন। তিনি নিজেই বেলালকে জড়িয়ে ধরলেন। বেলাল রে, এত শাস্তি, এত তোমাকে অত্যাচার করা হচ্ছে এতদিন ধরে, তারপরও তুমি আল্লাহ নবী বলো না। বেলালকে দেখে বলে আবু বকর, আমি বোধহয় মরে যাব, আমার মধুর সালাম নবীর কদমে পৌঁছাই দিও। হযরত আবু বকর বলে বেলাল, তোমাকে আমি মুক্তি দিব না, যত টাকা লাগে তোমাকে আমি খরিদ করব। উমাইয়া ইবনে খালফ খবর দিলেন, ও উমাইয়া ইবনে খালফ, বেলালকে এত শাস্তি দিচ্ছে কেন? আমার কৃতদাস, আমি তাকে কিনতে চাই। তুমি কিনতে পারবে না, কয়েকশো মার কিনবো। অনেক দাম চাইলেন, এত টাকা দিয়ে বেলালকে তিনি খরিদ করে নাজাত করলেন। এবার হযরত বেলালকে সাইয়েদনা আবু বকর কাঁধে করে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে বেলাল চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই, আপনি একটু থুতু মোবারক আমার গায়ে ছিটকে দেন, আমি এক্ষুনি সম্পূর্ণ ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বেলালকে সুস্থ করলেন, আর বেলালকে বললেন, বেলাল রে, এত শাস্তির পরও, কঠিন আযাবের পর, অত্যাচারের পর তুমি ঈমান বিক্রি করোনি। আমি রাসূল তোমার একটা পজিশন দিলাম, আমি যেই মসজিদের ইমাম হলাম ওই মসজিদের মুয়াজ্জিন আমি তোমাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একদিন বেলাল আযান দিচ্ছেন না, নবীজি মানা করছে, কারণ ওই দিন উমাইয়া ইবনে খালফ বেলালের জিহ্বায় কি লাগাই দিয়েছে? আগুনে কয়লা। জিহ্বার বাম পাশে দেখি একটু কম ঠোস পড়ছে। শিন 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 সিন আছে না? আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা, তারপরে সিন শিন। তো তিনি সিন বলতে পারত, শিন বলতে কারণ ওই জিহ্বা। তো তিনি আশহাদু আন্না আযান দিতে পারতেন না, বলে আশহাদু আন্না। তো সমালোচনা হচ্ছে বেলাল আযান বলতে। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল আজকে আযান দিও না, ফজর আযান থাক, অন্য জনে দিও। বেলাল ঘরের ভিতরে কাঁদতেছে, আমি না জানি কি অপরাধ করছি, আযান দিতে না পারলো তো আমার আর বেঁচে থাকি লাভ কি? আযান দিলেন অন্য একজন সাহাবী, খুব সুন্দর কণ্ঠে,
রাত যায় না, দিন আসে না। বলেন রাত যায় না, দিন আসে না, চন্দ্র যায় না, সূর্য উঠে না, উঠে না, এইভাবে আসে জাগা জাগা। জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে আযান কেন হচ্ছে না? আমার নবী বলে আযান তো হয়েছে। কই ইয়া রাসূলুল্লাহ আযান যদি হয়ে যায় দিন কেন হয় না, রাত কেন যায় না? কথা তো তাই। হুজুর নিশ্চয়ই বেলাল আযান দেয় নাই। বেলাল যদি আযান দিত, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা রাত আছে, ফেরেশতাদের মতো রাতাম, সুবহুন কুদ্দুসুন বলে। আপনি দেখবেন ভোর যখন হয়ে যায় রাতাগুলা তখন বাগ দেয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেমনে বাগ দেয়? আমরা দেখ কুকুরুত কুক, আসলে কুকুরুত কুক কয় না, সুবহুন বলেন, সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হুজুর বেলালকে আযান দিতে বলেন, বেলাল যদি আযান না দেয় রাত যাবে না, দিন আসবে না, চন্দ্র যাবে না, সূর্য আসবে না। সবাই আল্লাহর কাছে দাবি জানাইছে, বেলালের আযান যতক্ষণ হবে না রাত রাত থেকে যাবে, দিন আসবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালকে বলেন সুন্দর করে একটু আযান দিতে। ও বেলাল, তোমার জন্য দিন পাগল, তোমার জন্য রাত পাগল, সকাল পাগল, চন্দ্র সূর্য পাগল। বেলাল কারণ কি? আমি নিজে ছিলাম মদিনার নবীর পাগল। আমিন বলো না আমিন। আমিন। হযরত বিলালের এতদাম আমার নবীর আশিক হওয়ার কারণে, মিলাদুন নবীর পাগল হওয়ার কারণে বেলালের এত মর্যাদা হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল তুমি একটু আযান দাও। জোরে বলুন কি দাও? আযান দাও। আরো জোরে বলুন আমাদের দেশে আযান আছে কিনা? শুধু আযান আছে না, আযান আগে দুরূদ শরীফ আছে। জোরে বলুন দুরূদ শরীফ আছে, আছে। দুরূদ শরীফ পড়বেন। আমার ব্যয় ভাঙি দিয়েছেন, এতরা যদি না পড়ে কিছু আসে যায় না। নবী আমাদের পড়বো আমরা, আর এরা নবীর শত্রু, এদের দুরূদ শরীফ পড়ার কোনো ক্ষমতা নাই। এই যে না বোথাও ব্যক্তি আছে, এগুলা নিয়ে আর বস মুনাজারার প্রয়োজন নেই, বেহুদা। এগুলো নসিব কি খারাপ, মন্দ। আমার নয় বলে বেলাল আযান দাও রে, বেলাল আযান দাও। আমার মায়ের দেশ মক্কা আসলাম, আমার বাবার দেশ মক্কা আসলাম, আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবের দেশে মক্কা আসলাম বহুদিন পরে। মক্কা বিজয় হলো, বেলাল তুমি একটু তোমার কণ্ঠে আযান দাও, আমি রাসূল একটু তোমার মুখে আল্লাহর নাম শুনতে চাই। তবে বেলাল আযানটা হতে হবে একটু উঁচা জায়গায়, মিনার। হযরত বেলাল সাফা মারওয়া পার গেলেন, আল্লাহু আকবার। নবী বলেন না, মারওয়া গেলেন, নবী বলেন না। জবল আবু কুবাইসে গেলেন, নবী বলে না। ও বেলাল আর একটু উঁচু জায়গা হতে হবে। হযরত বেলাল বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ বুঝি উঁচু জায়গায় আযান দিতে হয়, কাবার ছাদে আমাকে উঠতে হবে, খানে কাবার ছাদে উঠে আমাকে আযান দিতে হবে। কিন্তু কাবা তো এমন একটা কাবা, মক্কায় থেকে আযান দিলে কাবা সামনে থাকে, মদিনা থেকে আযান দিলে কাবা শরীফ সামনে থাকে। হুজুর এখন যদি কাবাকে যদি পায়ের নিচে দিই, কাবা যদি আযান দিতে গিয়ে আমার পায়ের নিচে পড়ে যায়, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী বলে, বেলাল বেলাল, মানুষের কাবা খানে কাবা, হাজিদের কাবা খানে কাবাকে তোমার দুই পায়ের নিচে রাখো, আমি নবীকে কাবা বানাইয়া তুমি আযান দাও। জোরে বলো আল্লাহু আকবার। আমার নবী হচ্ছে কাবার কাবা। তোরে বোঝা গেল এমন নবীর মিলাদুন নবীতে হাটপুকুরিয়া জামে মসজিদ মাঠে, আমরা জামে মসজিদ সংলগ্ন মাঠে আমরা এখানে আসলাম মিলাদুন নবীর মাহফিলে। তোরে বোঝা গেল আমরা যারা নবীর পাগল হয়ে যাব, আমার নবীও কোনোদিন আমাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেককে
জান দিয়ে মাল দিয়ে সব সময় নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী জোরে সালাম আলাইকা। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর প্রথম আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইলাম তখন মাত্র 40 জন মুসলমান হয়েছে। কয়জন? এই 40 জনের মধ্যে একজন মা খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আরেকজন হচ্ছেন শের খোদা হযরত আলী, আরেকজন হচ্ছে রাসূল পাকের আশিক, সবাই জোরে বলুন হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল। আরো জন কি নাম? হযরত বেলাল। দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, সবাই বলেন দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। ছোট্টবেলা আমি দেখেছি পূর্ব পাকিস্তান, আমার নানা খুব সুন্দর গজল কইতেন, কালা মানুষ ছিল, চেহারা খুব সুন্দর। আমার নানা আমাদেরকে এভাবে বলতো, নাতি আমার সাথে বল, দেখছো নি ভাই তোমরা কে হো নবীকে, এতিম বানাইয়া গেলেন আমার। কেন্দো না কেন্দো না বিলাল, কেন্দো না, যুবক ভাইরা জোরে বলো, কেন্দো না কেন্দো না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা। হযরত বেলাল মা খাদিজার সময় একজন আশিক রাসূল, মা খাদিজাতুল কুবরার সময় তিনি মুসলমান, তিনি চেনেন হাবশি। দেখতে দেখা যায় এই কালো কোটের মতো কালা, খানায় কাবার গিলাফের মতো কালো, কোরআনের কালো অক্ষরের মতো কালো। নাম ছিল হযরত বেলাল। উনি ছিল কৃতদাস, উনি ছিল একজনের কৃতদাস। আমার ভাইয়েরা, হযরত বেলাল কাফেরের ঘরে থেকে আল্লাহ মানছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? একজন। যার কৃতদাস ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ছিল মক্কার জমির অধিবাসী এবং শ্রেষ্ঠ একজন কাফের। ওই কাফেরের কৃতদাস ছিল হযরত বেলাল। হযরত বেলাল একদিন তিনি ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর নবী তার কাছে। সুবহানাল্লাহ। তিনি ওই ঘরের ভিতরে পড়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ যেন আমাদের ঈমানটা মজবুত করে দেয়। আমিন। আরো জোরে বলুন আমিন। মওত পর্যন্ত যেন জবানে কলমা জারি থাকে। আমিন। আল্লাহ। হযরত বেলাল কি আনলেন? ঈমান আনলেন। জোরে বলুন কি আনলেন? কার ঘরে থেকে? কাফেরের নাম কি? উমাইয়া ইবনে খালফ। বড় শয়তান। হযরত বেলাল আহাদ 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 আল্লাহ আল্লাহ বলে তিনি চিৎকার দিচ্ছেন। এই কথাটা উমাইয়া ইবনে খালফের কানে আসলো। উমাইয়া ইবনে খালফের কানে যখন আসলো, তিনি বড় রড গরম করে
লোহা গরম করে বেলালের কাছে গেলেন। ও বেলাল, শুনতে পেলাম তুমি নাকি মুসলমান হয়েছো, কলমা শরীফ পড়েছো। তুমি কি জানো না মুসলমান হলে তার শাস্তি বড় মারাত্মক? বেলাল জবাব দিচ্ছে, উমাইয়া ইবনে খালফ, শোনো, আমি মুসলমান হয়েছি, কলমা আমি পড়েছি, তার বিনিময়ে তুমি আমাকে হয়তো মৃত্যু দিবে, মৃত্যু দিনে দিয়ে দাও, শাস্তি দিনও প্রদান শুরু করো, তবু আমি আমার আল্লাহ নবী ছাড়ব না। তাকবীর। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল, তুমি বলছো তোমাকে শাস্তি দিতে, তবু কলমা ছাড়বে না, শাস্তি কত বড় কঠিন জানো? জানি। কি? এই বলে হযরত বেলালকে রশি দিয়ে বাঁধা হলো। প্রত্যেকটি কিরার মধ্যে আগুনের শিক দিয়ে গুতাইতে শুরু করলো, আগুনের শিক ঢুকাইতে লাগলো। প্রত্যেকটি নকির মধ্যে ফেরাকের আগুন দিতে লাগলো। বেলালের গোস্তগুলির মধ্যে, রানের মধ্যে আগুনের শিক দিতে লাগলো। বেলালু মা বাবা কিচ্ছু বলে না, শুধু বলে ইয়া রাসূলুল্লাহ। কি বলে? আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদে বলো, ইয়া রাসূলুল্লাহ। আমাদের সামনে আজরাইল আসলো, আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কিনা? হযরত বেলালকে মারতেছেন। কি জিকির কমে গেছে? কলমা ছেড়ে দিছে না, কলমা আরো বেশি, স্পিড বেশি, আলোচনা বেশি। আবার এত কলমার আওয়াজ, নবীজি গোলাম উমাইয়া ইবনে খালফ 9 ব্যক্তিকে ঠিক করলেন। 9 ব্যক্তিকে ঠিক করে বললেন, তোমরা সকালে তাকে মারবে, তোমরা তাকে দুপুরে মারবে, তোমরা রাত্রে মারবে। তবে কেউ মারবে রড দিয়ে, কেউ মারবে তীর দিয়ে, কেউ মারবে গরম গরম পাথর দিয়ে। এটি টাইমে 3 রকমের শাস্তি। তবু বেলাল যেন কলমা ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মারতে 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 যারা মারছেন তারা হয়রান হয়ে যাচ্ছে, বেলাল কিন্তু একই রকম আছেন। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি প্রথমে আয়াত পড়েছি, আমার প্রিয় নবীকে আল্লাহ হেদায়েতের জন্য দ্বীন ইসলাম সহ তিনি পাঠাইলেন। দ্বীন ইসলাম গ্রহণ করলেন হযরত বেলাল। মারতেছে। উমাইয়া ইবনে খালফ রিপোর্ট নিলেন, কি অবস্থা? তারা রিপোর্ট দিচ্ছে উমাইয়া ইবনে খালফ মিনিটের পরে মিনিট, দিনের পর দিন, রাত্রির পর রাত যত চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হযরত বেলালের ঈমান তত মজবুত হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। উমাইয়া ইবনে খালফ এবার একটা আগুনের চাক নিয়ে হযরত বেলালের মুখের সামনে আসলেন। বেলাল শুনে নাও, ও বেলাল শুনে নাও, এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো, এই মুহূর্তে যদি কলমা ত্যাগ না করো, আগুনের চাক তোমার মুখে দেওয়া হবে। উমাইয়া ইবনে খালফ বেলাল উদ্দেশ্য করে বললেন, উমাইয়া ইবনে খালফ, দুনিয়াবি আগুন আমাকে ভয় দেখায়ও না, আমি ভয় করি জাহান্নামের আগুনকে। তুমি তো দুনিয়ার আগুন আমাকে ভয় করাচ্ছ। ও উমাইয়া ইবনে খালফ, এক টুকরা নয়, এই মুহূর্তে যদি দুনিয়ার আগুনের টুকরার ভিতরেও যদি আমাকে ঢুকায় দাও, তারপরও আমি বলবো আল্লাহ। ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তারপরও জোর করে জিহ্বার মধ্যে লাগাই দিলেন, জিহ্বার ঠোস পড়ে গেল। এই ঠোসের ভিতরে বলেন আল্লাহ এক। আল্লাহ এক বলেন, আল্লাহ এক। আমরা ছোটবেলায় কিতাবে পড়েছিলাম আল্লাহ এক হ্যাঁ,
और गाड़ियों में उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। इन्नल्लाह अला कुल्ली शैइन कदीर, যিনি সর্বশক্তিমান তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমাদের কফালের মালিক কে? আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। জিকির করব কার? আল্লাহ। নবী মানবো কি মানবো না? মানবো। মিলাদুন নবী চাই কি চাই না? মাজার কবর জিয়ারত চাই কি না? উরুস মাহফিল চাই কি না? মাজার জিয়ারতের জন্য যাওয়া যাবে কি না? যাবে। আমার ভাই উমাইয়া ইবনে খালফ এবার কি করলেন? বুদ্ধি দিলেন বেলালকে আর প্রচন্ড শাস্তি দিতে হবে, তারপরে বেলাল আল্লাহ ভুলে যাবে। একটা পাগলা ঘোড়া আনা হলো। পাগলা ঘোড়া কি ঘোড়া? পাগলা ঘোড়ার পেছনের পায়ের সাথে রশি বেঁধে বেলালের গলায় একখানা রশি বাঁধা হলো। বেলালকে বাবুল কাটা দিয়ে মারা শুরু করলো। ঘোড়া ধরতে বেলালকে মাটির মধ্যে টানতে টানতে কিতাবে আসে বেলালের সান্না গুলা দেখা যায়, চামড়া গুলা, গোস্ত গুলা, লাল লাল গোস্ত গুলা জোড়ে জোড়ে সান্নার উপর থেকে পড়ে যাচ্ছে। কাফেরি খ্রিস্টান ইহুদিরা মারির পর মারি দিচ্ছে। বেলাল কলমা শরীফ পড়তেছে, তারপরও কলমা ছাড়ে না। কাফেররা হয়রান হয়ে গেল, গোড়া হয়রান হয়ে গেল। হযরতে বেলাল তারপরও বলে আল্লাহ। এবার উমাইয়া ইবনে খালফ বলল, এ আমার সঙ্গীরা শোনো, বেলালের চাইতে 10 গুণ বেশি বড় একটা পাথর তার বুকের মধ্যে দেওয়া হোক। উত্তপ্ত গরম মাটির মধ্যে, বালুর মধ্যে বেলালের বুকে পাথর তুলে দেওয়া হলো। বেলাল ডাইনে একবার বলে আল্লাহ, বামে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কঠিন মুসিবতের সময় ওই রাস্তা দিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক বেলালের এই অবস্থা দেখে তিনি সেখানে গেলেন। তিনি নিজেই বেলালকে জড়িয়ে ধরলেন। বেলাল রে, এত শাস্তি, এত তোমাকে অত্যাচার করা হচ্ছে এতদিন ধরে, তারপরও তুমি আল্লাহ নবী বলো না। বেলালকে দেখে বলে আবু বকর, আমি বোধহয় মরে যাব, আমার মধুর সালাম নবীর কদমে পৌঁছাই দিও। হযরত আবু বকর বলে বেলাল, তোমাকে আমি মুক্তি দিব না, যত টাকা লাগে তোমাকে আমি খরিদ করব। উমাইয়া ইবনে খালফ খবর দিলেন, ও উমাইয়া ইবনে খালফ, বেলালকে এত শাস্তি দিচ্ছে কেন? আমার কৃতদাস, আমি তাকে কিনতে চাই। কই তুমি কিনতে পারবে না, 100 মার কিনবো। অনেক দাম চাইলেন। এত টাকা দিয়ে বেলালকে তিনি খরিদ করে নাজাত করলেন। এবার হযরত বেলালকে সাইয়েদনা আবু বকর কাঁধে করে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে বেলাল চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো দুঃখ নাই, আপনি একটু থুতু মোবারক আমার গায়ে ছিটকে দেন, আমি এক্ষুনি সম্পূর্ণ ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বেলালকে সুস্থ করলেন আর বেলালকে বললেন, বেলাল রে, এত শাস্তির পরও, কঠিন আযাবের পর, অত্যাচারের পর তুমি ঈমান বিক্রি করোনি। আমি রাসূল তোমার একটা পজিশন দিলাম, আমি যেই মসজিদের ইমাম হলাম ওই মসজিদের মুয়াজ্জিন আমি তোমাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিন বেলাল আযান দিচ্ছেন না, নবীজি মানা করছে, কারণ ওই দিন উমাইয়া ইবনে খালফ বেলালের জিহ্বায় কি লাগাই দিয়েছিল? আগুনে কয়লা। জিহ্বার বাম পাশে দেখি একটু কম ঠোস পড়ছে। শিন শিন সিন আছে না? আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা, তারপরে সিন শিন। তো তিনি সিন বলতে পারতো, শিন বলতে পারতো না, কারণ ওই জিহ্বা। তো তিনি আশহাদু আন্না আযান দিতে পারতেন না, বলে আশহাদু আন্না। তো সমালোচনা হচ্ছে বেলাল আযান বলতে। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল আজকে আযান দিও না।
ফজর আজান থাক, অন্যজনে দিবে। বেলাল ঘরের ভিতরে কাঁদতেছে, আমি না জানি কি অপরাধ করছি, আজান দিতে না পারলো তো আমার আর বেঁচে থাকি লাভ কি? আজান দিলেন অন্য একজন সাহাবী, খুব সুন্দর কণ্ঠে, রাত যায় না, দিন আসে না। বলেন রাত যায় না, দিন আসে না, চন্দ্র যায় না, সূর্য উঠে না, উঠে না, এইভাবে আসে। জাগা জাগা জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববীতে আজান কেন হচ্ছে না? আমার নবী বলে আজান তো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আজান যদি হয়ে যায় দিন কেন হয় না, রাত কেন যায় না? কথা তো তাই। হুজুর নিশ্চয়ই বেলাল আজান দেয় নাই। বেলাল যদি আজান দিত, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা রাত আছে, ফেরেশতাদের মতো রাতা, সুবহুন কুদ্দুসুন বলে। আপনি দেখবেন ভোর যখন হয়ে যায় রাতাগুলা তখন বাগ দেয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেমনে বাগ দেয়? আমরা দেখি কুকুরুত কুক, আসলে কুকুরুত কুক কয় না, সুবহুন বলেন, সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুজুর বেলালকে আজান দিতে বলেন, বেলাল যদি আজান না দেয় রাত যাবে না, দিন আসবে না, চন্দ্র যাবে না, সূর্য আসবে না। সবাই আল্লাহর কাছে দাবি জানিয়েছে, বেলালের আজান যতক্ষণ হবে না রাত রাত থেকে যাবে, দিন আসবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালকে বলেন সুন্দর করে একটু আজান দিতে। ও বেলাল, তোমার জন্য দিন পাগল, তোমার জন্য রাত পাগল, সকাল পাগল, চন্দ্র সূর্য পাগল। বেলালের কারণ কি? আমি নিজেই চিনাম মদিনার নবীর পাগল। আমিন বলেন, আমিন আমিন। হযরত বিলালের নেতৃত্ব আমার নবীর আশিক হওয়ার কারণে, মিলাদুন নবীর পাগল হওয়ার কারণে বেলালের এত মর্যাদা হলো। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল তুমি একটু আজান দাও। জোরে বলুন, কি দাও? আজান দাও। আরো জোরে বলুন, আমাদের দেশে আজান আছে কিনা? আছে। শুধু আজান আছে না, আজান আগে দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফ আছে। জোরে বলুন, দুরূদ শরীফ আছে। আছে, দুরূদ শরীফ পড়বেন। আমার ব্যয় বাকি দিয়েছেন, তারা যদি না পড়ে কিছু আসে যায় না। নবী আমাদের পড়বো আমরা, আর এরা নবীর শত্রু, এদের দুরূদ শরীফ পড়ার কোনো ক্ষমতা নাই। এই যে না বোথাও বলতে আছে, এগুলা নিয়ে আর বস মুনাজারার প্রয়োজন নেই, বেহুদা। এগুলো নসিব কি খারাপ, মন্দ। আমার নয় বলে, বেলাল আজান দাও রে, বেলাল আজান দাও। আমার মায়ের দেশ মক্কা আসলাম, আমার বাবার দেশ মক্কা আসলাম, আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবের দেশে মক্কা আসলাম বহুদিন পরে। মক্কা বিজয় হলো, বেলাল তুমি একটু তোমার কণ্ঠে আজান দাও, আমি রাসূল একটু তোমার মুখে আল্লাহর নাম শুনতে চাই। তবে বেলাল আজানটা হতে হবে একটু উঁচা জায়গায়, মিনারা। হযরত বেলাল সাফা মারওয়া পার গেলেন, আল্লাহু আকবার। নবী বলেন না, মারওয়া গেলেন, নবী বলেন না। জবল আবু কুবাইসে গেলেন, নবী বলে না। ও বেলাল আর একটু উঁচু জায়গা হতে হবে। হযরত বেলাল বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, বুঝি উঁচু জায়গায় আজান দিতে হয়, কাবার ছাদে আমাকে উঠতে হবে, খানে কাবার ছাদে উঠে আমাকে আজান দিতে হবে। কিন্তু কাবা তেমন একটা কাবা, মক্কায় থেকে আজান দিলে কাবা সামনে থাকে, মদিনা থেকে আজান দিলে কাবা শরীফ সামনে থাকে। হুজুর এখন যদি কাবাকে যদি পায়ের নিচে দিই, কাবা যদি আজান দিতে গিয়ে আমার পায়ের নিচে পড়ে যায়, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী বলে, বেলাল বেলাল, মানুষের কাবা খানে কাবা, হাজিদের কাবা খানে কাবাকে তোমার দুই পায়ের নিচে রাখো, আমি নবীকে কাবা বানাইয়া তুমি আজান দাও। জোরে বলো আল্লাহু আকবার। আমার নবী হচ্ছে কাবার কাবা। তোরে বোঝা গেল, এমন নবীর মিলাদুন নবীতে
হাটপুকুরিয়া জামে মসজিদ মাঠে, আমরা জামে মসজিদ সংলগ্ন মাঠে আমরা এখানে আসলাম মিলাদুন নবীর মাহফিলে। তাহলে বোঝা গেল আমরা যারা নবীর পাগল হয়ে যাব, আমার নবীও কোনোদিন আমাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেককে জান দিয়ে মাল দিয়ে সব সময় নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। হাবিবাল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির দুধ মা হালিমা, নবীজি রওজা মদিনা।